কলিজার টুকরা মুরব্বী, ওই কবরে যদি গুনাহ লইয়া যাও, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। মুরব্বী, এই দুনিয়ার জমিনে আপনার বাবা ছিল না, আমার বাবা ছিল না। ও কলিজার টুকরা যুবক যুবতী, কার জানি মা দুনিয়ার জমিনে, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আজকে কোন যুবক তুমি মা হারা হইয়া এসে বসেছ, কোন যুবক জানি বাবা হারা হইয়া বসেছ। আরে যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিমার কেউ নাই রে বন্ধু, ওই সন্তানের মতন মিসকিন অসহায়ের কেউ নাই রে বাবা। যেই সন্তানের মা আছে, যেই সন্তানের বাবা আছে, ওর মতন সুখী আর কেউ নেই। মা যার আছে, বাপ যার আছে রে, এর মতন দুনিয়ার কেউ নাই। আজকে ভাটকয়ের বাবারা, এর কলিজার টুকরা যুবকরা, আজকে আমি জানি না কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিন কই বাবারে, ও বাবা আমি মার কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না। একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। বাবা ডাক দিন কই বেটারা, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি বাবা এই ভাটকইয়ের জমিনে সারাদিন জমিতে কাজ করছি, এক ওয়াক্ত নামাজও আদায় করি নাই। আমি বাবা চাকরি করছি, ব্যবসা করছি, ডাক্তারি করছি, মাস্টারি করছি, তুই সন্তানের জন্য কোনোদিন আল্লাহর দিকে আসি নাই। এ বেটা আজকে আমার কবরে আযাব হয়, আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটাই আমি মায়া, আমি বাবা সহ্য করতে পারি না। এই ময়দানে কার জানি ছেলে কবরে আছে, কার জানি কন্যা সন্তান কবরে আছে, কার ছেলেদের ডাক দিয়ে কই মাগো, এই কবরে আযাব আমি সহ্য করতে পারি না। কার কন্যা সন্তান জানি ডাক দিয়ে কই মা, এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই বেটা, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু মুরব্বী বাবা, এর পর্দার অন্তরালের মা, ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, নেককার সন্তানগুলো থাকবে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করিয়া নাও। ওগো মালিক, এই পিতা মাতার নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, কোন মায়ের কথা মনে পড়ে না? এর যুবক, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুফু বলো, ভাতের মতন না। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন না। খালা বলো, ফুফু বলো, মায়ের মতন না। এরা বন্ধু 3 দিনের সফর শেষ কইরা গত রাত্রি রংপুর থেকে ঢাকা গেছি, আবার এই রায়নগর থানায় এসেছি। আগামীকাল 2টা প্রোগ্রাম আছে। এরপরও মায়ের কাছে যখন যাব, ঘরের দরজায় যখন ডাক দি মরি, আমার বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, কেউ বাঁধন ওঠে না। ঘরের ভিতরে গরু ছাগল সকলে ঘুমায়। মা কয়া যখন ডাক দিরি, কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বাবা আমি আইতেছি। আমি আমার মারে মাঝে মধ্যে জড়ায় দুইরা বলি, মা এ মা, এই বাড়ির মধ্যে ভাই ঘুমাই, বাবি ঘুমায়, গরু ঘুমাই, ছাগল ঘুমায়, তুই মা কেন ঘুমাস নাই রে মা? মা জননী ডাক দিয়ে কই বেটারি, তোর যখন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আরে বন্ধু, আমি আমার মারে ডাক দিয়ে কইছিলাম, মা রে তোর হাতে ধরে মা, বল কেন
কেন তুই ঘুমাস নাই? আমার মাই আমারে ডাক দিয়ে কই বাবারে, যে মা বাবার 5টি সন্তানের ভিতরে একটি সন্তান যদি বাড়িতে না আসে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই রাত্রিবেলা ওই মা বাবা ভালো মতন ঘুমাইতে পারে। আরে যুবক বন্ধু, এই রাত্রিবেলা বাড়ির দরজায় যাইয়া কি গো মারে মা কুয়া ডাকতে পারবি না? কি গো আব্বারে আব্বা কুয়া ডাকতে পারবি না? এরা বন্ধু, ওই মা আজকে কবরে, ওই বাবা আজকে কবরে। ওই মা বাবার কবরের আদাব মাপের জন্য কে কে 2টা আমল করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় নারায় তাকবীর। আল্লাহ গো, পিতা মাতার নেককার সন্তান মা বাবার কবর জান্নাত বানানোর জন্য 2টাই আমল করবে। বাজানা হাতটা নামায় না। এইবারে আল্লাহর বান্দি কয়েকদিন পরে আবার মারা গেছে, কবরের ভিতরে রাখছে, কিন্তু মা আর বাবা আলেমদের কাছে বলছিল, হুজুর গো বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। ডাক দিন কই মা গো, 2টা আমল আছে, এই 2টাই আমল করলে আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। ডাক দি কই হুজুর কোন 2টা আমল বলেন না? 1 নম্বর আমল হইল, মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? আপনি আল্লাহর কোরআন পড়েন, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। কোন বাপরে তুমি ভুলিয়া থাকো? এরে বন্ধু, 2023 সাল 12 ফেব্রুয়ারি চলে গেছিলাম সেই ফরিদপুর ডিস্ট্রিক্টে ওয়াজের জন্য। বাস্তব একটা ঘটনা, আমার জীবনের বাস্তব নিজ চোখে দেখা একটা ঘটনা। যেই জায়গায় ওয়াজ হবে, ওয়াজের ময়দানে যাওয়ার পরে শুনলাম মাহফিল হবে না। আমি বললাম কেন হবে না? বলতেছে এই মাহফিলের একজন সদস্য আল্লাহর বান্দা সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই জন্য মাহফিল স্থগিত করা হয়েছে। আমি বললাম এসেছি যখন আল্লাহর বান্দার সঙ্গে একটু সাক্ষাৎ করে যায়। এ বন্ধু, গাড়িটা লইয়া যখন বাড়ির দরবারে দাঁড়াইছি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নারী পুরুষ সবাই কেমন জানি কান্দে আর কান্দে। আমার অন্তরের মধ্যে একটা ধাক্কা গেল, নিশ্চয়ই এই লোকটা অনেক ভালো একজন মানুষ, যেই লোকের জন্য ছোট বড় নারী পুরুষ সকলে কান্দে আর কান্দে। 1 ধাপ 2 ধাপ করে 1 পা 2 পা করে সামনের দিকে যখন যাইতে লাগলাম, ও বন্ধু যাইয়া নজর কইরা দেখি রে, কাঠের খাটিয়ার মধ্যে আল্লাহর বান্দা মৃত ব্যক্তি শুইয়া আছে। আর ওই খাটিয়ার সাইটে 2-3 বছরের একটা সন্তান বারবার ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কথা বলো না? তুমি কিসের জন্য কথা বলো না? ও বাবা তুমি কি আমার উপরে রাগ করে আছো গো বাবা? ও বাবা জীবনে কোনোদিন তোমার কাছ থেকে কোনো জিনিস চাইবো না। বাবা কোনো কথা বলে না। সন্তান বারবার কান্দে আর কান্দে, সন্তান কান্দে আর কান্দে। একের পর এক সন্তান ডাক দিয়ে কই আব্বু জীবনে তোমার কাছে কোনোদিন কোনো আবদার করবো না। ও বাবা একটাবার তুমি আমারে আম্মা কয়ে ডাক দাও, একটাবার তুমি আমারে কুলে নাও। ও মাব্বু গো তুমি একটাবার আমার সঙ্গে কথা বলো। এই ছোট্ট সন্তান বাবার কপালে চুম্মু দেয়, ডান গালে বাম গালে চুম্মু দেয়। বাবা কোনো কথা বলে না। এলাকার কিছু ভাইরা ওই বাচ্চাকে লইয়া যখন বাড়ির দিকে যাবে, ছোট্ট বাচ্চা বাবার বলে এমন তাকে ধরতে ডাক দিয়ে কই না না আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমার সাথে কথা না বলবে আমি আমার বাবারে ছাইরা যাবো না। এ বাবা বল তোর কি হয়েছে রে বাবা? তুই কেন আমার উপরে রাগ করে আসোস রে বাবা? আমি বললাম অ্যাক্সিডেন্টটা কেমন করে হইল? ডাক দিয়ে কই হুজুর সকালবেলা এই ছোট্ট সন্তান আব্বারে ডাক দিয়ে কইছে আব্বা আজকে তো মাহফিল হবে, হাজার হাজার মানুষ আসবে, আমার নামে কি নতুন জামা তুমি কিনে আনবা না? এই জামা কেনার জন্য বাজারে গেছি, বাজার থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট করিয়া
আল্লাহর বান্দা মারা গেছে। এরা যুবক জানি না কার জানি, তুমি সাক্ষী থেকে গো মালিক, মানে আমার অন্তরের মধ্যে আপনার মহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে, আমি কিন্তু ফেল হই নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ, আমার অন্তরের ভিতরে আপনার এবং আমার নানার মহাব্বত আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কিন্তু এই ময়দানে কাফেরদের মাঝে মাথা নত করে আসি নাই, মাথা উঁচু করে এসেছি। আল্লাহ, কেউ আমারে সন্দেহ করুক, আমি কারো সন্দেহ করি নাই। ওয়াজাহাদু, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে জিহাদ করেছে। ও নবী, ও আল্লাহ, 3 নাম্বার হইল ফি সাবিলিল্লাহ, নিজের জীবন দিয়েছি, নিজের মাল এই জায়গায় আনছি। শুধু আমি একাই আসি নাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন, আমার নবীর উম্মত গুলো নিয়া আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি। ওগো আল্লাহ, কেউ দেখে নাই, তুমি দেখেছো। আমি কিন্তু মাথা নত করি নাই, আমি কিন্তু হেরে যাই নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, পৃথিবীর মানুষ যারা ইমানদার, যারা ইমানের প্রতি অটুট থাকবে, যারা আমি এক আল্লাহর প্রতি দাঁড়াইবে, যারা ইমানদার হইয়া কারো কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুল। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো মুসলমান, মুনাফিকি বাদ দিয়ে দাও বাজান। আজকে ইসলামের পক্ষে এই হুজুরের কাছে আর এক কথা, ওই জায়গায় যে আর এক কথা। এই মুনাফিকি বাদ দিয়ে দাও, ইসলাম যেখানে আছে আমরা সেখানে থাকবো। দল যে যে করেন এইটা আপত্তি নেই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এই দিকে আমার কোনো আপত্তি নাই। ইসলামের জন্য এক ময়দানে আসতে হবে। ইসলামের জন্য এক জায়গায় যদি না আসতে পারে, আপনি আওয়ামী লীগের নেতা হয়েছেন তাতে কিছু দায় আসে না, আপনি বিএনপির নেতা হয়েছেন তাতে কিছু দায় আসে না, আপনি জামাত করেন, জাতীয় পার্টি করেন, তাতে কোনো দায় আসে না, আপনি খেলাফত করেন, হেফাজত করেন, চরমনাই করেন, তাতে কিছু দায় আসে না। আল্লাহর দিন কায়েমের জন্য এক প্ল্যাটফর্মে যারা দাঁড়াইবে, এরাই হইল ইমানদার, ইমানের দাবিতে সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন।